প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি কখন পৌঁছে যাই এই চা বাগানের মাঝখানে আমি নিজেও জানতে পারি না। আজ এই ভিডিওতে বলবো তোমাদের যে শিলিগুড়িতে কত প্লেস আছে ঘোরার জায়গা, কত মন্দির আছে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে। তো ভিডিওটা শুরু করা যাক। এখন এখন ঘড়ি কাটায় বাজে সকাল 6টা। তো এখন আমি আমার বাড়িতে টাটা বলে বেরিয়ে যাচ্ছি মঠের উদ্দেশ্যে আমার জিনিস কেনার করে। আমি এখন আমি আমার বন্ধুর বাড়ি চলে এসেছি এখানে। তো আমার বন্ধুর বাড়ি চলে এসেছি কারণ কি, এখন আমরা যাচ্ছি মঠে। মঠে কারণ পিকনিক আছে, তো পিকনিক থেকে ডাকছে, আমরা যাচ্ছি এখন। তো বন্ধু এখান থেকে আসতেছে, এখনই আসবে। তো তোমরা আমাদের সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে। তো আমরা পৌঁছে গেছি বাসের ভিতরে, দেখতেই পাচ্ছি জানালা সাইডে বসছি। তো আমাদের বাস ফাইনালি গন্তব্যস্থলের দিকে রওনা হয়ে গেল। তো আমাদের প্রথম পিকনিক স্পটের দিকে বাসে 2 ঘন্টা জার্নি করে তো আমরা চলে এসেছি এই কাদম্বিনী ঠাকুরের মন্দিরে। তো তোমরা দেখতেই পারছো এই কাদম্বিনী মন্দিরটা। তোমরা যারা যারা এই মন্দিরে এসেছিলে বা এসেছো তারা অবশ্যই আমাকে এই কমেন্টে জানিয়ে দিও কে কে এই মন্দিরে দর্শন করছে এবং এসেছে। তো এখানে আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে পাস্তা। তো পাস্তা খেয়ে তোমাদেরকে সব পুরো কথাটা বলছি। তোমরা যারা এই শিলিগুড়িতে থাকো বা যারা এইখানে তারা এই জায়গাটাকে অবশ্যই চিনতে পারবে, কারণ এই জায়গাটা খুব কমন। আর যারা চা দেখতে ভালোবাসো বা চা পাতা গাছ দেখতে পাচ্ছ, তো পাশেই দেখতে পাচ্ছ চা পাতা গাছ পাশেই আছে, যাদের ভালো ফেভারিট। আর এখানে ভিউটা খুব অসাধারণ, বলতে পারবো না। তো আমাদের বাস মিনিমাম 30 কিলোমিটার জার্নি করে আমরা চলে এসেছি ব্রাহ্মীদেবীর মন্দিরে। ওখানে দেখতেই পাচ্ছ কত ভিড়, দেখো। তো আমাদের বাস 30 কিলোমিটার জার্নি করে তা পাহাড় পর্বত পার করে চলে এসেছে ব্রাহ্মী দেবীর মন্দির। আর এই মন্দিরটা কেন খ্যাত তোমাদের বলে দিই। তো এই মন্দিরটা 1950 সালে এখানে স্থাপিত হয়। আর এই মন্দিরটা খুব জাগ্রত বলে প্রচুর ভিড় মানুষের লোকজনের। তার জন্য আমাদের মঠের থেকে বাসে করে এই ব্রাহ্মী দেবীর মন্দিরে নিয়ে এসেছে। তোমরা যারা এই আশেপাশে থাকো তারা অবশ্যই চিনতে পারবা এই মন্দিরটা থেকে। তো তোমরা দেখতে পারছো আমরা এখন চলে আসছি। তো তোমরা এই নদীটা দেখে বলবা এটা কোন নদী। যারা যারা শিলিগুড়িতে থাকো বা ওয়েস্ট বেঙ্গলে থাকো, এই নদীটা দেখে বলবা তোমরা এটা কোন নদী। নদীটা আমাদের রান্না টান্না হচ্ছে দেখতে পাচ্ছি, তোমরা বলবা এটা কোন নদী। হ্যাঁ, কমেন্টে আমাকে জানিয়ে দিও এটা কোন নদী। তো এখন আমি ব্লগটা এখানেই শেষ করব। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে দিও ব্লগটা কেমন হয়েছে। তো এখানেই শেষ, বাই।